আসসালামু আলাইকুম। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি বহাল রেখেছেন। সরকারি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এই অনুমোদনের আওতায় ভারত মহাসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ডিয়েগো গার্সিয়া এবং ইংল্যান্ডের RAF ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র তার সামরিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব মিশনের উদ্দেশ্য আক্রমণাত্মক নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথ রক্ষা করা এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখা। তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে যুক্তরাজ্যের অভ্যন্তরে নতুন করে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত রিপোর্টে। ডিয়েগো গার্সিয়া দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ভারত মহাসাগরের মাঝামাঝি অবস্থানের কারণে এটি মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়া অঞ্চলে সামরিক অভিযান পরিচালনার জন্য অত্যন্ত কৌশলগত ঘাঁটি। অন্যদিকে RAF ফেয়ারফোর্ড যুক্তরাষ্ট্রের দূরপাল্লার বোমারু বিমান ও ভারী সামরিক পরিবহন পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের সামরিক অবকাঠামো, ড্রোন স্থাপনা, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং সামরিক লজিস্টিক নেটওয়ার্ক লক্ষ্য করে অভিযান অব্যাহত রয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব হামলার উদ্দেশ্য ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। ব্রিটিশ সরকারের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রকে দেয়া অনুমোদন নতুন কোনো নীতিগত পরিবর্তন নয়, এটি আগের সরকারের সময় থেকে কার্যকর থাকা নিরাপত্তা সহযোগিতা নীতির ধারাবাহিকতা মাত্র। লন্ডনের মতে, মিত্র রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বজায় রাখা যুক্তরাজ্যের নিরাপত্তা ও আন্তর্জাতিক দায়বদ্ধতার অংশ। তবে বিরোধী রাজনৈতিক দল এবং মানবাধিকার সংগঠনগুলোর একটি অংশ এই সিদ্ধান্তের সমালোচনা করছে। তাদের দাবি, ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে পরিচালিত সামরিক অভিযান যদি সংঘাতকে আরও বিস্তৃত করে, তাহলে যুক্তরাজ্যও কার্যত সেই যুদ্ধে জড়িয়ে পড়বে। তারা সরকারের কাছে আরও স্বচ্ছতা এবং সংসদীয় আলোচনার দাবি জানিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এই ঘনিষ্ঠ সামরিক সমন্বয় ইরানের ওপর কূটনৈতিক ও সামরিক চাপ আরও বাড়াবে। একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে, বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি পরিবাহিত হওয়ায় সেখানে যে কোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে। এদিকে ইরান বারবার দাবি করে আসছে, তাদের সামরিক স্থাপনায় বিদেশি হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং এ ধরনের পদক্ষেপের জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে। ফলে উভয় পক্ষের অবস্থান কঠোর থাকায় কূটনৈতিক সমাধানের সম্ভাবনা আরও সংকুচিত হচ্ছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাজ্যের নতুন সরকারের এই সিদ্ধান্ত ওয়াশিংটনের সঙ্গে নিরাপত্তা অংশীদারিত্ব অটুট রাখার বার্তা দিলেও দেশের অভ্যন্তরে রাজনৈতিক চাপ বাড়াতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের গতিপথে এটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, কারণ ডিয়েগো গার্সিয়া ও RAF ফেয়ারফোর্ডের মতো ঘাঁটিগুলো ভবিষ্যতের সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। সার্বিকভাবে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের অনুমোদন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য প্রতিরক্ষা সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখলেও ইরানকে কেন্দ্র করে চলমান সংকটের মধ্যে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে নতুন কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন নির্ভর করবে সামরিক অভিযানের পরবর্তী ধাপ এবং সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগ কতটা কার্যকর হয় তার ওপর। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউজ ইনফোটেইনমেন্টে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।